খালাতো ভাইয়ের সাথে 2 বছরের প্রেমের সম্পর্ক। বহুবার মেলামেশা করেছেন ঘনিষ্ঠভাবে, কিন্তু বিয়ের কথা উঠতেই বেঁকে বসেন খালাতো ভাই। বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে 4 দিন ধরে অনশন করছেন নিপা আক্তার। ওর সাথে আমার সাথে 2.5 বছরের সম্পর্ক। ওর সাথে ঘুরতে গেছি 3-4 বারের মতো, 2 বার গেছি শরীয়তপুর, কাজিরহাট, তারপরে নড়িয়াতে গেছিলাম। ওর সাথে এক্সট্রাভাবে সময় দিছি শারীরিকভাবে। ভালোবাসার মানুষ আলামিনকে বিয়ে করবেন বলে একাধিক বিয়ের সম্বন্ধ ফিরিয়ে দিয়েছেন নিপা আক্তার। প্রেমিকের আহ্বানে বাড়ি থেকে পালিয়ে কাজী অফিস পর্যন্ত যান এই তরুণী। তার অভিযোগ, আলামিনের বড় ভাই লোকজন নিয়ে জোর করে কাজী অফিস থেকে তার প্রেমিককে তুলে নিয়ে আসেন। আমি বলছি যে আমার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে, এখন কি বিয়ে করব? পরে বলছে যে না, তুমি আসো, নড়িয়াতে আসো। তারপরে গেছি, ওখানে যাওয়ার পরে বলছি তো আমি তো বাসা থেকে আসছি, একবারই তো আইসে বসে তোমার কাছে, এখন তুমি কি বলো? ওরা বলছে তো হ্যাঁ চলো বিয়ে করবো আমরা। আমার বাসায় কল দিছে, ওর বাসা থেকে গার্জিয়ান গেছে, আমার বাসা থেকে গার্জিয়ান গেছে। পরে তারা কথা বলতেছে, বলার পরে তারপরে মানে বলছে যে তোমরা দুজন বিয়ে করতে কাজের ঘরে যাও। ওখান থেকে কাজের ঘরে নিয়ে আসছে, পরে রাস্তায় এসে ওরে নিয়ে এসে তাকে বাসা থেকে কিছু ছেলেরা যায়। প্রথমে আত্মীয় হিসেবে কথাবার্তা হতো আলামিন আর নিপা আক্তারের, পরে সেই সম্পর্ক গড়াই প্রেমের দিকে। এরপর নড়িয়া, শরীয়তপুর সদর সহ একাধিক জায়গায় তারা একান্ত সময় কাটিয়েছেন বলে দাবি করেন নিপা। যোগাযোগ হয়েছে, ও আমার খালতো ভাই, আমি ওর খালতো বোন। পরে কথা বলতে 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 মানে এত দূর আগাইছি, ঘুরতে গেছি, যে এক্সট্রাভাবে সময় দিছি, কথা টথা বলছি। পরে এই শারীরিক সম্পর্ক হয়েছে ওর সাথে আমার সাথে। অনেক আত্মীয় স্বজনের বাড়ি, বিভিন্ন মেলা এবং চিড়িয়াখানার গোপন রুম ভাড়া করে সময় কাটাতেন আলামিন আর নিপা। বিয়ের দাবিতে অনশন করা এই তরুণী দাবি করেন, ঘণ্টা চুক্তিতে ভাড়া নিয়ে চিড়িয়াখানার গোপন রুমে একান্ত সময় কাটান তারা। নড়িয়া কলকাঠি চিড়িয়াখানায় মানে ওখানে এক্সট্রা রুম আছে, মানে ঘন্টা প্রতি টাকা নেয়, আর মানে ওখানে সময় দিছি ঘন্টা প্রতি 200 টাকা। তারপরে পাশে আমার বাড়ির পাশে মেলা হয়েছে, তারপর ওখানে এক ভাবির বাসায় গেছিল রাত্রে, ওখানে মানে সময় দিছে আমারে। নিপা আক্তারের দাবি, আলামিনকে বিয়ে করার জন্য অনেক বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছেন তিনি, এখন তাকেই বিয়ে করবেন। তবে বিয়ের দাবিতে আলামিনের বাড়িতে অবস্থান নেওয়ার পর থেকে পলাতক রয়েছে প্রেমিক, বন্ধ রেখেছেন তার মোবাইল ফোনও। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমি ওকে চাই, ওকে ছাড়া বিয়ে করব না কাউরে। যদি বিয়ে করি ওকেই করব। ও আমি আসছি যেদিন, ওদিন বিকালে ঢাকা চলে গেছে, আর ওর ফোন বন্ধ করে রাখছে। এদিকে আলামিনের পরিবার ছেলের বউ হিসেবে নিপাকে মেনে নিতে নারাজ। টাকার মাধ্যমে বিষয়টির সমাধান করার প্রস্তাবও দিয়েছে বলে অভিযোগ করেন নিপা। ওর গার্জিয়ানরা বলছে যে আমারে নিব না, মাইনা নিব না। তো তারা বলছে টাকা দিয়া, টাকার মাধ্যমে মিলতাল করে তারপর আমারে করে দিব। আলামিনের চাচাতো ভাই অভিযোগ করে বলেন, নিপা আক্তার প্রথমে মালয়েশিয়া প্রবাসী এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। আলামিন তাদের সম্পর্কের মধ্যস্থতা করতেন। এখন সেই ছেলেকে না পেয়ে আলামিনকে ফাঁসাচ্ছে। যে আমার সাথে সম্পর্ক না, এই মেয়েটা অন্য এক ছেলের সাথে সম্পর্ক, সেই ছেলে মালয়েশিয়া থাকে, ওনার সাথে অনেকদিন ধরে সম্পর্ক। এখন আলামিন যেমন বলছে যে আমি তো কিছু করিনি, আমি যদি কিছু করতাম তো আমার প্রমাণ থাকতো, আমার সাথে জাস্ট ফোনে কথা বলতো, ওই ছেলের সম্পর্কে বলতো, তা আমি এটা ওদের সাথে এটা মিট করাই দিতাম। তো এখন ওই ছেলেটা তো মালয়েশিয়া থাকে, ওই ছেলে এখন আর যোগাযোগ মনে হয় করে না, ও এখন আমার সাথে করতেছে, আমারে পছন্দ করছে। স্থানীয় এক নারী জানায়, আলামিন নিপাকে শুধুই খালাতো বোন ভাবতো, বোন মনে করেই মাঝে মধ্যে ঘুরতে যেত। ওই সম্পর্ক কি মনে করেন আপনি, আমি খালাতো ভাইয়ের সাথে, আমার খালাতো ভাইয়ের সাথে আমি কি কথা বলতে পারি না? কথা বললেই কি এখন আমি যদি মনে মনে রাখি আমি হ্যাঁ সাথে প্রেম করবো, এটা কি খালাতো ভাই বুঝবো? বুঝার তো দরকার আছে নাকি? একটা নির্ভর মানুষের সাথে যে এইভাবে আইয়া অত্যাচার করাটা, এটা কি ঠিক? আর এই জবরদস্তি এরকম তো আমরা কখনো দেখিনি বাবা। নিপা আরও আগে 2টো বাড়িতে এরকম ছেলেদের হেনস্থা করেছে বলে দাবি করেন স্থানীয় একজন। তার ভাষ্যমতে, নিপা আগে যেসব ছেলেদের সাথে এমন সম্পর্ক করেছেন তাদের বাড়ি চিনেন না বলে কিছু করতে পারেনি। এনারা নিপার আত্মীয় বলে বাড়ি চিনে আগে থেকেই বাড়িতে চলে এসেছে। এ নিয়ে নিপা 3 বার এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি। এইবার সাথে আগে পরে আরো আমরা শুনছি মেয়েরা দিহানে কীর্তিকারানা করছে, হেগল বাচ্চাদের ওরতারে নেই আগ যে হ্যান এলোগা আর স্বাস্থ্য খালাতো ভাই এই হিসাবে বাড়ি চিনে আইসে, আগে পরে বেড়াইছে, আইয়া উঠে গেছে। এই কাহিনী কিন্তু একে একে আরো 2 বার করছে, এটা 3 বার কাহিনী হয়ে গেল। ঈদের পরদিন আলামিনকে বিরিয়ানি খাওয়ার কথা বলে ফোন করে নিয়ে যায় নিপা। সেখানে গেলে তাকে আটকে রেখে বিয়ের জন্য জোর করা হয়, এমনকি ফোনটাও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আলামিনের বাবা। আমার ছেলে মাটি কাটছে, আমার ছেলেরে ফোন করে নিয়ে বিরিয়ানি খেতে চাইছে, নিয়ে আটকাইছে, বিয়া করিয়া যাইতে পোলার মোবাইলটা লয়ে গেছে আগে, ও ফিটিং করে নিয়েছে মানুষ 2জন। হ্যাঁ, সে মোবাইলও দেয়নি, ফোনও করতে হয়নি। পরবর্তী ওর বাইক একটু ফোন করছে,
মেয়ের ভাই এরপরে কইছে তো আমার একটু দেন, আমি একটু ফোন করে আমার বড় ভাই আছে, হ্যাঁ সে ফোনটা দিছে, কইছে 1 মিনিট কথা কবি, কয় 1 মিনিটও কইতেই না, আমার মোবাইলটা লেগেছে, কইছে বাইরে আইতে কোন এডুই কইছে। তবে আলামিনের পরিবার নিপা আক্তারের বিরুদ্ধে যত অভিযোগই করুক না কেন, আলামিন পলাতক থাকায় অভিযোগের ভিত্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন আলামিন কোনো ধরনের সম্পর্কে না জড়ালে পালিয়ে থাকতো না। এদিকে নিপার টাকা নয়, আলামিনের সঙ্গেই সংসার করতে চান বলে জানান, না পেলেই সে আত্মহত্যা করবে বলেও হুমকি দেন। সর্বশেষে আমি ওকে চাই, ওকে বিয়ে করব, আর যদি ও এটা না চায় তাহলে আমি আর কি করব, বাচ্চার মরণ আমার শেষ, এখানে মান সম্মান যা যা তো গেছি, টাকা দিলে কি সব মান সম্মান পাওয়া যায়? আগের জমানায় আমরা এগুলো দেখি নাই, মেয়েটা জোর করে আসা বসে পড়ছে, কিন্তু আমরা এর আগের যেমন আমরা দেখিও নাই, আর আমরা জানিও না, আমরা শুনিও নাই। অন্য ভিতরে আবার আত্মীয় অন্য ভিতরে আত্মীয় মামাতো ভাই হুবতো ভাই আত্মীয় আছে।